নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ 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 হোক, সব কিছু ভালো হোক, সব কিছু মঙ্গল হোক। সকালবেলা এই কথাটা বলতে বড় ভালো লাগে। জানি না সবকিছু মঙ্গল যে হবে না তা তো বুঝতেই পারি। পৃথিবীতে যেমন অমঙ্গল আছে তেমনি মঙ্গল আছে, যেমন কালো আছে তেমনি আলো আছে, কিন্তু বলতে বড় ভালো লাগে। যাই হোক, বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 12ই চৈত্র 1431, ইংরেজি 26শে মার্চ 2025, বুধবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 41 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 46 মিনিট। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12টা বেজে 4 মিনিট গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কালো যবনের কথা বলছি আপনাদের। কেমন করে কালো যবনের মৃত্যু হলো সে এক দারুণ কাহিনী। যাদবেরা এই কালো যবনকে মারতে পারবে না। কালো যবন প্রচুর সৈন্য নিয়ে মথুরায় এসেছেন। কৃষ্ণ তাকে ভুলিয়ে ভালিয়ে একা একা তাকে দেখে কালো যবন তাকে পেছনে পেছনে তাড়া করেছেন। কৃষ্ণ তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছেন একেবারে মথুরার প্রান্তে পাহাড়, সেখানে মুচুকুন্দ তিনি ঘুমিয়ে আছেন। দেবতাদের কাছ থেকে বর নিয়েছেন যে যে তাকে ঘুম থেকে তুলবে তাকে মানে সে ভস্ম হয়ে যাবে। তো এইরকম একটা অবস্থায় কৃষ্ণ কালো যবনকে সেই গুহার মধ্যে, যেখানে মুচুকুন্দ ঘুমিয়ে আছেন, সেইখানে নিয়ে এসেছেন। এই পর্যন্ত বলেছিলাম। তারপরে কি হলো? তারপরে আপনারা শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। অনেকটা পড়েছি, আরো খানিকটা পড়ে শোনাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি রচনা। তারপরে আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গান, গানের পরে কালো যবন। গানের পরে কালো যবন। ছুটতে 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 সেই পাহাড়ে কৃষ্ণ তাকে নিয়ে এসেছেন। পাহাড়ে কৃষ্ণ তাকে নিয়ে এসেছেন মুচুকুন্দ যেখানে ঘুমোচ্ছেন সেইখানে, এবং তার মধ্যে ঢুকে ওই পাহাড়ের গুহার মধ্যে কোনো একটা আড়ালে ঘাঁচ ঘোঁচ ছিল, সেইখানে লুকিয়ে আছেন। কালো যবন ছুটতে 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 এসে পৌঁছেছেন গুহায়। তো গুহার মধ্যেটা একটু অন্ধকার অন্ধকার মতন, খানিকটা আলো খানিকটা অন্ধকার, আবছা আবছা মতন। তিনি বুঝতে পারছেন না কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ। ওই তো গুহার মধ্যে কি একটা শুয়ে রয়েছে না? হ্যাঁ, এই তো পেয়েছি কৃষ্ণকে, কোথায় পালাবে বলে কালো যবন একটা চোরে একটা পদাঘাত করলেন কৃষ্ণকে। না না না, কৃষ্ণকে নয়, ঘুমন্ত মুচুকুন্দকে। তার ফলে কি হলো? তার ফলে সেই ত্রেতা যুগ থেকে মুচুকুন্দ ঘুমোচ্ছেন, ত্রেতা যুগ থেকে। ভাবুন, সেই ঘুমন্ত মানুষটাকে লাথি মারা হলো, যে মানুষটা এই বর চেয়ে নিয়েছিলেন যে আমাকে যে ঘুম থেকে তুলবে সে যেন ভস্ম হয়ে যায়। তপ করে আগুন জ্বলে উঠল, ঘুম ভেঙে গেল মুচুকুন্দের এবং প্রচন্ড রেগে গেলেন। তার চোখ থেকে একটা প্রচন্ড আগুন বেরিয়ে এলো। কালো যবন এক মুহূর্তের মধ্যে সেই মুচুকুন্দের চোখ থেকে বেরিয়ে আসা আগুনে ভস্ম হয়ে গেলেন, যেন শুকনো গাছ বাজ পড়ে ছাই হয়ে গেল। এইখানে
আপনাদের একটু নারদের কথা বলি। নারদ, মানে এই যে কালো যবনের মৃত্যু হলো, পুরনো পৌরাণিক কাহিনীর নায়ক মুচুকুন্দ, তার চোখ থেকে আগুন বেরিয়ে এলো, এই যে কাহিনীটা শোনালাম আপনাদের, নারদ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নারদ তো স্বর্গ আর মর্তের যোগ সাধন করেছেন চিরকাল, স্বর্গ আর মর্তের মধ্যে জুড়েছেন, সম্পর্ক তৈরি করেছেন, তিনি দেবর্ষি। এই নারদের কাছেই কৃষ্ণ শুনেছিলেন মুচুকুন্দের কথা। নারদই কালো যবনকে বৃষ্ণি অন্ধকদের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করেন। নারদই কৃষ্ণকে মথুরায় থাকতে বলেছিলেন কালো যবনের মথুরা যাত্রার আগে পর্যন্ত, এবং তার যারা জ্ঞাতি গোষ্ঠী আছেন তাদের অন্য জায়গায় নিয়ে যেতে বলেছিলেন। এই সমস্তটা ঘটিয়েছিলেন কিন্তু নারদ। এইটাও কিন্তু পুরাণে আছে। অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা, কালো যবনের মৃত্যু পর্যন্ত এই যে পুরো ব্যাপারটা, সেই পুরো ব্যাপারটা ঘটানোর পেছনে আসলে তলায় তলায় যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন নারদ। তো নারদের আসলে নারদকে ব্যবহার করা বা যে কোনো পৌরাণিক কাহিনী সেখানে নারদকে ঢুকিয়ে দেওয়া, এইটা বহুবার পুরাণে ফিরে ফিরে এসেছে। বস্তুত এমনি আপনি যদি যুক্তির দিক থেকে দেখেন তাহলে কালো যবনকে কিভাবে হত্যা করা হলো সেইটা কিন্তু ব্যাখ্যা করা খুব কঠিন। মানে একটা কথা তো ঠিক, যেটা আমাদের মনে রাখতে হবে, যে মহাদেব বর দিয়েছিলেন কালো যবনকে মথুরার লোকেরা বধ করতে পারবে না। তো এর মধ্যে যেটা বাস্তব যুক্তির দিক থেকে আমি যদি দেখি, আমি অলৌকিক দিক থেকে বলছি না, যে বৃষ্ণি বা অন্ধকেরা এই যবনদের রাজা কালো যবনকে নির্মূল করবার শক্তি তাদের ছিল না। এমনটা হতে পারে যে কালো যবনের বাবা গার্গ শৈশিরায়ন এই বৃষ্টি অন্ধকদের মধ্যে থেকেই তো বড় হয়ে উঠেছিলেন, ফলে তিনি তাদের গুরু ছিলেন। তাই কৃষ্ণ বা অন্যান্য মথুরাবাসীরা তার গায়ে হাত তুলতে চাননি, ফলে কৃষ্ণকে এইরকম একটা কৌশল করতে হয়েছিল। এই নিয়ে আরো দু একটা কথা বলতে ইচ্ছে করছে, বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। মুচুকুন্দের ওই যে গল্পটা যেটা বলছিলাম আপনাদের, যে মুচুকুন্দের হাতে কালো যবন নিহত হলেন, সেই গল্পটাকে যদি সরিয়ে রেখে আমরা যুক্তির জায়গা থেকে বলি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, যে কৃষ্ণ ওই কালো যবনকে প্রলুব্ধ করে তাকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে সেটা গুহার মধ্যে নিয়ে এলেন। সেই গুহার মধ্যে কোনো একজনকে লুকিয়ে রেখেছিলেন, কোনো একজন ঘাতক একা গুহার মধ্যে ওই কালো যবনকে পেয়ে তাকে হত্যা করা হলো। এইটা যদি বাস্তব ঘটনা বলা হয় তাহলে এইটা বাস্তব ঘটনা হতে পারে, কিন্তু এটা বললে তো কিরকম একটা মনে হয় না, কৃষ্ণ এর একটা হীন কাজ করলেন, একটা লোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে গুহার মধ্যে তাকে নিয়ে এসে তাকে বধ করলেন। তখন এই মুচুকুন্দের ঘটনাটা, এই যে গল্পটা, এটা বানানো হলো। আসলে এই যে কালো যবনের ঘটনা এবং তাকে হত্যার মধ্যে একটা অলৌকিকতা আছে। ত্রেতা যুগের একজন মানুষ কলিযুগে জেগে উঠে যমনরাজকে নিজের যে চোখের আগুন তাতে হত্যা করলো, এটা তো লৌকিকভাবে বিশ্বাস করতে বাধে। হরিবংশ বলুন, বিষ্ণু পুরাণ বলুন বা কোনো পুরাণেই কালো যবনকে কালের প্রতিরূপ হিসেবে বলা হয়নি, বরং মুচুকুন্দকেই পূর্বকালের প্রতিরূপ বলা চলে। তো যেভাবে কৃষ্ণ এই কালো যবনকে একা যাকে প্রলুব্ধ করে নিয়ে এসে গুহার মধ্যে তাকে হত্যা করালেন, এবং মুচুকুন্দই সেই হত্যার মাধ্যম নাকি কৃষ্ণ নিজেই, এই প্রশ্নের উত্তর ওরকম করে দেওয়া খুব মুশকিল। কিন্তু মহাভারতে যতগুলো যুদ্ধ হয়েছে সেই সমস্ত ভয়ঙ্কর যুদ্ধের বেলায় কৃষ্ণ সবসময় যে ন্যায় যুদ্ধ করেছেন বা ন্যায় যুদ্ধের প্রস্তাব রেখেছেন, এ কথা তো খুব বড় কৃষ্ণ ভক্ত বলতে পারবে না। মানে তিনি যে চতুরতায়
সেই চতুরতাতেই রাজা মুচুকুন্দের মাধ্যমে তিনি কালো যবনকে হত্যা করিয়েছেন। আমরা এইরকম করেই ভাবতে পারি। শেষ হলো কালো যবনের কথা, শেষ হলো পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা পড়ে শোনাই। এর মধ্যে একটি বড় অংশ আছে সংস্কৃত, আমি তার বাংলা অনুবাদটা স্বামী বিবেকানন্দেরই করা, সেইটা পড়ব। চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তার দ্বারা পূর্ণ করিয়া রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো, মাসের পর মাস উহা চিন্তা করিতে থাকো। প্রথম প্রথম সফল না হও ক্ষতি নাই, এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক, ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনো মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়া দেখো। সর্বভূতে ব্রহ্ম দর্শনই মানুষের আদর্শ, উদ্দেশ্য। যদি সকল বস্তুতে তাহাকে দেখিতে না পারো, অন্তত যাহাকে সর্বাপেক্ষা ভালোবাসো এমন এক ব্যক্তির মধ্যে তাহাকে দর্শন করিতে চেষ্টা করো, তারপর আর এক ব্যক্তির মধ্যে, এই রূপে অগ্রসর হইতে পারো। আত্মার সম্মুখে তো অনন্ত জীবন পড়িয়া রহিয়াছে, অধ্যবসায়ের সহিত চেষ্টা করিলে তোমার শুভ বাসনা পূর্ণ হইবে। তিনি অচল এক, মন অপেক্ষাও দ্রুত কম্পনশীল। ইন্দ্রিয়গণ পূর্বে গমন করিয়াও তাহাকে প্রাপ্ত হয় নাই, তিনি স্থির থাকিয়াও অন্যান্য দ্রুতগামী পদার্থের অগ্রবর্তী। তাহাতে থাকিয়াই হিরণ্যগর্ভ সকলের কর্মফল বিধান করিতেছেন। তিনি সচল, তিনি স্থির, তিনি দূরে, তিনি নিকটে, তিনি এই সকলের ভিতরে, আবার তিনি এই সকলের বাহিরে। যিনি আত্মার মধ্যে সর্বভূতকে দর্শন করেন, আবার সর্বভূতে আত্মাকে দর্শন করেন, তিনি কিছু গোপন করিতে ইচ্ছা করেন না। যে অবস্থায় জ্ঞানী ব্যক্তির পক্ষে সর্বভূত আত্মস্বরূপ হইয়া যায়, সেই একত্বদর্শী পুরুষের ওই অবস্থায় শোক বা মোহের বিষয় কি থাকে? স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনলেন, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। এরপরে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। গানের পর এবার কথা অমৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধিস্থ হওয়ার কথা বলছিলাম যে ওই সকালবেলা, শীতের সকালবেলা সূর্য উঠেছে, তাই দেখে সমাধিস্থ হয়ে গেলেন। মানে যে কোনো একটা কিছু উদ্দীপক কিছু দরকার আর কি, যে কোনো একটা উদ্দীপক, যে কোনো একটা বড় কিছু যে আমার কল্পনাকে উদ্দীপ্ত করে আমাকে সেইখানে নিয়ে যায়। ঠাকুরের মনটা এত বেশি স্পর্শকাতর মন, এত বেশি নরম, এত বেশি মানে সামান্যতম স্পর্শ করলেই যেন ঝিনঝিন 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 করে বাজতে থাকে, এই রকমের একটা মন। তো ঠাকুর বলছেন যে ওদেশে, মানে শ্যামবাজারে আর কি, শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। আমার সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে, এরকম মনে হলো। তো এরকম প্রায়, বিশেষ করে কীর্তন শোনবার সময়, নাটক দেখবার সময়, আপনারা জানেন চৈতন্য লীলা দেখবার সময় ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছে। তো তার মানে কি, আমি চোখের সামনে গুলো দেখতে পাচ্ছি, আর চোখের সামনে কোনো কিছু দেখলে আমরা তো আবেগের জায়গা থেকে কোনো একটা ব্যাপার তৈরি হয়, আবেগের জায়গা থেকে আমরা সেই জায়গায় চলে যাই, সেই মানুষটাকে অনুভব করি। এই যে সাহিত্য পড়তে পড়তে, নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে আমরা
চোখের জল ফেলি বা হেসে উঠি, মজা পাই। কেন পাই? আমরা তো জানি এটা বানানো গল্প, কিন্তু তা সত্ত্বেও আমরা অনুভব করতে পারি। এই যে অনুভব করতে পারা, এটা ঠাকুরের মধ্যে আরো অনেক তীব্র আকারে ছিল। তার ফলে সেই অনুভব শক্তি তাকে একেবারে সমাধির দিকে, একেবারে বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার দিকে নিয়ে যেত। তো এতটাই তীব্র হয়ে সেটা ছিল ওই জোড়াসাঁকোর হরি সভায় কীর্তনের সময়। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল, অর্থাৎ বাহ্য জ্ঞান যখন লুপ্ত হয়ে যায় তখন এই বাইরের যে জ্ঞানটা, বাইরের যে অস্তিত্বটা, সেইটা তো আস্তে 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 সরে যেতে থাকে। সরে গিয়ে অন্য আর একটা জলস্রোতের মতো বা তেলের স্রোতের মতন একটা অন্য বোধ ভেতরকে অধিকার করে নেয়। সেটা যদি সম্পূর্ণ অধিকার করে নেয় তাহলে দেহত্যাগ হয়ে যেতে পারে। তো সেই দেহত্যাগের সম্ভাবনাও ছিল। তো বলছেন গোপীদের ওই টানটুকু নিতে হয়, ওই টানটা যে তীব্র একটা টান, এই যে ব্যাকুলতা, ব্যাকুলতা ঠাকুর যেটা বারবার করেই বলেন, ব্যাকুলতা। তো আরেকদিনের কথা বলি আপনাদের। যদু এসেছেন, যদু মল্লিকের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন। তার সঙ্গে আরো চারপাশে যদু মল্লিকের যে সাঙ্গ পাঙ্গ যারা মোসাহেব বাবু, তারা সব বসে আছেন। ঠাকুর যদু মল্লিকের কাছে গেছেন, গিয়ে কি কথাবার্তা হলো বলবার জন্য ফিরে আসছি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ঠাকুর গেছেন, তো গিয়ে যদু মল্লিক আরো সব মশায় পরিবৃত হয়ে বসে টসে আছেন। তো ঠাকুর বলছেন, হাসতে হাসতে বলছেন যে তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? তো যদু মল্লিক সহাস্যে বলছেন, তুমি উদ্ধার করবে বলে। না, এইটা একটা খুব চমৎকার মানে উত্তর হলো যে তুমি এত পাপ করো কেন? তুমি উদ্ধার করবে বলে। রাবণ এরকম কথা বলেছিল রামকে, মানে যে তুমি উদ্ধার করবে বলে। অর্থাৎ একজন আমি 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 নানান রকম দুষ্কর্ম করি, তার মধ্যে দিয়েও কিন্তু আমি পুজো করতে পারি যে আমি তোমাকে ক্রমাগত উত্তক্ত করব, তুমি আমাকে বধ করবে, তুমি আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বিনাশ করবে, তার মধ্যে দিয়ে তুমি আমাকে বিনাশ করলে আমি উদ্ধার পেয়ে যাব। সেই জন্য আমি তোমাকে ক্রমাগত বিরক্ত করে যাই। তো ঠাকুরও তো এইরকম সব কথা বলতেন যে ওই মা এমনি সখীদের সঙ্গে গপ্প করছে গো, বাচ্চা ছেলে যখন কাঁদবে চিৎকার করে, তখন মা বলবে বসো 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 বসো, ঘুম পাড়িয়ে আসে বা খেতে দিয়ে আসে, তখন মা তোমার কাছে আসবে। তা না হলে মা তো দিব্যি ভুলে আছে, মাও তো ভুলে থাকে, সে মা ভুলে আছে। কাজেই তোমাকে চেঁচাতে হবে, তোমাকে কাঁদতে হবে, তোমাকে প্রবল রকম ব্যাকুল হয়ে উঠতে হবে, তা না হলে হবে না। তো যা বলছিলাম, যদু মল্লিক বলেছে যে তুমি উদ্ধার করবে বলে। তো ঠাকুর কি বলছেন যে মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শ্রীগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চলে বেড়ায় ওটাও সঙ্গে সঙ্গে। তো শ্রীগালটা মনে করছে ওর অন্ডের যে কোষটা ঝুলছে সেইটা কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখনো ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এইরূপ যায়, কিন্তু কোষটা পড়লো না, তখন সে নিরাশ হয়ে চলে গেল। মোসাহেবদের ওই রকম অবস্থা। আর কখন দেবে কখন দেবে কখন দেবে, একটু কিছু কৃপা দেবে, একটু কিছু। এই যে তখনকার দিনের বাবুরা মোসাহেব পরিবৃত হয়ে থাকতেন, এই যে কথাটা ঠাকুর বলছেন, এই কথাটা আজকের দিনেও কি খুব সত্যি নয়? আজকের দিনেও যারা বড় বড় মানুষ মানে যাদের ক্ষমতা আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, তো বসন্তের কোকিলরা, সেই বঙ্কিমচন্দ্রের লেখা আছে, বসন্তের কোকিল বসন্তকালে চারপাশে অনেক জড়ো হবে তোমার চারপাশে, কিন্তু বর্ষার সময় আর জড়ো হবে না, বর্ষার সময় পালিয়ে যাবে। তেমনি করে বসন্তের কোকিল যারা ঘুরে বেড়ায় তারা ভাবে ওই একটু কৃপা দৃষ্টি দিলেন, তার ফলে আমার একটা প্রমোশন হলো। আমাকে একজন মন্ত্রী, তিনি তখন তো একটা ওই সেমিনার বলে না, আলোচনা সভা, সেখানে গেছি।
তো একজন ভদ্রলোক তাকে খুব, আপনি স্যার, তিনি অধ্যাপকও ছিলেন, মারা গেছেন, আপনি স্যার, আপনি কি বলবো, আপনার মতন পড়ানো আপনার, আর উনি না 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 ওই রকম সেরকম কিছু না, না স্যার আপনি বললে তো হবে না, আপনার স্যার অমুক স্যার তমুক স্যার নানান রকম, আমার স্ত্রী এখানে আছে, ওকে যদি বদলি করে এখানে আনা যায় স্যার, আবার আপনি এই সেই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো এবার আলোচনা সভা শুরু হবে, শুরুর সময় প্রদীপটা ধরানো হবে, তো এই প্রদীপ জেলে উদ্বোধন করা হবে। তো প্রদীপটায় যে সলতেটা সেটা তেলে একবারে জব জব করছে, নিয়ম হচ্ছে তেলটাকে একটু চিপে বার করে দিতে হয়, তা না হলে তেলে ওই জ্বলে না। তো আমি সেটা চিপে দিলাম, উনি প্রদীপটা ধরালেন, ধরিয়ে বললেন আসলে বেশি তেল দিলে না প্রদীপ জ্বলে না। মোসাহেবদের বেলাও তাই। যাই হোক, শেষ হলো আজকের কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এইবারে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, যে গ্রন্থটি থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, সেই গ্রন্থটি, তার নাম বাস্তব জীবনে আধ্যাত্মিকতা। এটি শেষ প্রবন্ধ, পড়ে শোনাই। প্রবন্ধের নাম হওয়া এবং পূর্ণতায় প্রতিষ্ঠিত হওয়া। ফিরে আসছি গানের পর। এবং পূর্ণতায় প্রতিষ্ঠিত হওয়া, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম হলো হওয়া এবং পূর্ণতা লাভের বিজ্ঞান। তার উক্তির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ শব্দ পাচ্ছি, বিজ্ঞান এবং পূর্ণতা লাভ। কিন্তু ধর্ম কিভাবে বিজ্ঞান হতে পারে? ধর্ম তো সাধারণ মানুষের কাছে বিশ্বাসের বস্তু। ভগবানকে না দেখলেও আপনি বিশ্বাস করেন ভগবান বলে একজন কেউ আছেন। শুধু তাই নয়, বেশ কিছু বিধিনিষেধ আপনি ঈশ্বরের বিধান বলেই মেনে নেন, তা সে যতই অযৌক্তিক মনে হোক না কেন। সম্পূর্ণ নিঃশর্তই আত্মসমর্পণকেই লোকে ধর্ম বলে। কিন্তু এর মধ্যে বিজ্ঞান কোথায়? বিজ্ঞানের পূর্ব শর্ত হলো একটা জিজ্ঞাসু মন থাকতে হবে, ধর্ম যা কোনোভাবেই স্বীকার করে না। বিজ্ঞান বাহ্য বস্তু বিষয়ক ও ব্যক্তি নিরপেক্ষ। ইন্দ্রিয়গ্রাহ্য সত্যই তার একমাত্র ভিত্তি, কিন্তু ধর্ম তা নয়। ধর্ম অনুমান বা কল্পনা নির্ভর, অর্থাৎ ভগবান আছেন ইত্যাদি, এবং সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুভবের বস্তু। একে কিভাবে বিজ্ঞান বলা যেতে পারে? তার উত্তর এই, বিজ্ঞান যে অর্থে প্রমাণ সিদ্ধ সে অর্থে না হলেও ধর্ম পরীক্ষিত ও পরীক্ষাযোগ্য সত্যের উপরেই দাঁড়িয়ে আছে। ফল দিয়েই গাছের পরিচয়। ধর্ম যদি একজন দুরাত্মাকে মহাত্মায় রূপান্তরিত করতে পারে, তাহলে ধর্মকে কি করে আপনি অবাস্তব বলে উড়িয়ে দিতে পারেন? বাস্তবিক ধর্ম এই ধরনের রূপান্তরই ঘটিয়ে থাকে। ধর্ম মানুষকে পূর্ণতার দিকেই এগিয়ে দেয়, বলে দেয় দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার জন্য তার কি কি করা উচিত, কেনই বা সে অন্যের সেবা করবে তাও ব্যাখ্যা করে দেয়। এগুলি ধর্মের মুখ্য দিক বা গুরুত্বপূর্ণ উপাদান। কালে ধর্ম মলিন হলে গৌণ দিকগুলি হয়তো প্রাধান্য পায়, কিন্তু তা বলে ধর্মের দুর্নাম করা চলে না। যেমন বিজ্ঞানের অপপ্রয়োগের দ্বারা মানুষের অস্তিত্ব বিপন্ন হলেও আমরা বিজ্ঞানকে ধিক্কার দিতে পারি না, বিজ্ঞানকে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি না। ধর্মের সার সত্যগুলি শতাব্দীর পর শতাব্দী পরীক্ষিত হয়ে এসেছে এবং সত্য প্রমাণিত হয়েছে। তা যদি নাই হবে, তাহলে প্রত্যেক যুগে প্রত্যেক দেশে বড় বড় মহাত্মার আবির্ভাব কিভাবে সম্ভব হলো? তারা কি অলৌকিক কাণ্ড ঘটান তা গুরুত্বপূর্ণ নয়, মহিমা তাদের চরিত্রের। শত প্রলোভন এবং ভয়ের সামনেও তারা সত্যকে ধরে থাকেন। এটা কি করে সম্ভব হয়? কোথা থেকে তারা এই মানসিক শক্তি পান? তারা করুণায় পরিপূর্ণ, নিঃস্বার্থ এবং সর্বদাই সকলের কল্যাণ ও চিন্তা করেন। এসব গুণ তারা কিভাবে আয়ত্ত করেন? অলৌকিক বলে যদি কিছু থাকে তো সে এইসব চারিত্রিক গুণ। তারা জনসাধারণের বাহবা পাওয়ার জন্য মহৎ হননি, নির্যাতনের ভয়েও নয়, তারা স্বাভাবিকভাবেই মহৎ। ধর্ম যদি মানুষকে এইরকম চরিত্রের অধিকারী করতে পারে, তাহলে কি আপনি ধর্মকে অর্থহীন বলে উপেক্ষা করতে পারেন? বিজ্ঞানের যেমন একটা নির্দিষ্ট প্রণালী আছে যা অনুসরণ করলে সর্বত্র একই ফলাফল দেখা যায়, আশ্চর্যের ব্যাপার এই, ধর্ম সেই বৈশিষ্ট্যে সমৃদ্ধ।
সর্বত্র এবং সব যুগে ধর্মের মূল প্রণালী একই এবং ফলাফলও এক। ধর্ম কি করতে পারে তা যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। সত্যি ধর্ম অলৌকিক কাণ্ড ঘটিয়ে দেয় এবং সেই অলৌকিকতা মনুষ্য চরিত্রের আমূল রূপান্তরে ফুটে ওঠে। ধর্মের নির্দেশ মেনে চললে তথাকথিত পাপী ও মহাপুরুষে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন পূর্ণতা নিয়ে। পূর্ণতায় প্রতিষ্ঠিত হওয়া বলতে সঠিক কি বোঝায়? এর অর্থ চরিত্রের গুণগত রূপান্তর ঘটিয়ে নিখুঁত ও সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠা, যা সকলেরই কাম্য। কিন্তু তার জন্য সংগ্রাম করা দরকার এবং ধর্মই সেই সংগ্রামের প্রেরণা দেয়। ধর্মই বলে দেয় কিভাবে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। দেহের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সহজ, কিন্তু স্বার্থপরতা, ক্রোধ, ঘৃণা এবং ঈর্ষা জয় করা অত্যন্ত কঠিন। এইসব মানসিক খুঁতগুলি কিভাবে কাটিয়ে ওঠা যায়, ধর্মই তার পথ দেখিয়ে দেয়। ধর্ম বলে যদি একজন বুদ্ধের আবির্ভাব হয়ে থাকে তবে আরো অনেক বুদ্ধের আবির্ভাব সম্ভব। মানুষের উন্নতি কেবল বৈষয়িক অথবা ভৌতিক স্তরেই সীমাবদ্ধ থাকতে পারে না, সেই উন্নতিকে যুগপৎ আধ্যাত্মিক স্তরেও প্রসারিত করতে হবে। বস্তুত মানুষের ক্ষেত্রে যথার্থ উন্নতি বলতে আধ্যাত্মিক উন্নতি বোঝায়। বৈষয়িক উন্নতি অবশ্যই প্রয়োজন, কিন্তু জোর দিতে হবে আধ্যাত্মিক উন্নতির ওপর। এবং এখানেই অধ্যাত্ম বিজ্ঞানের বিশেষ গৌরবময় ভূমিকা, কারণ আধ্যাত্মিক বিকাশকে সর্বোচ্চ স্থান দিলেও একমাত্র এই বিজ্ঞানী অভ্যুদয় ও নিঃশ্রেয়সের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, হওয়া এবং পূর্ণতায় প্রতিষ্ঠিত হওয়া। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠি। আজকের চিঠিটি লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। পড়ে শোনাই সেই চিঠি। সবার রঙে রাঙিয়ে নিতে হবে। এসে গেল রাঙিয়ে দেবার দিন। অন্যের রঙে নিজেকে রাঙানো, নিজের রঙে অন্যকে রাঙানো, এই তো ছিল গূঢ় তাৎপর্য। কিন্তু বহিরঙ্গে যতই রং থাকুক না কেন, ভিতরে কি তার স্পর্শ আছে? এখন যেন আমাদের একমাত্র চিন্তা কিভাবে অন্য সবার রং কেড়ে নিয়ে নিজে সং সাজবো, নিজেকে এমন ভাবে সাজাবো যেন অন্যদের চোখ ছানা বড়া হয়ে যায়। ঈর্ষায় যেন আমাকে দেখে জ্বলতে থাকে সকলে, তার সব রং হারিয়ে সে যেন বিবর্ণ হয়ে যায়। রং দেখতে চাইলে শুধু আমাকে দেখো, তাতেই আমার তৃপ্তি, তাতেই আমার দিল খুশ। কিন্তু এই পথে তৃপ্তি কি সত্যি আসে? কই, সে তৃপ্তি থাকে না তো। ক্রমশ যেন আরো রং মেখে সাজতে চাই। শেষে রং মেখে ভূত হয়ে যাই, তবু সে আনন্দ অধরাই থেকে যায়। বুকের মধ্যে চোয়ানো অম্বলের মতো অহমিকার গর্ব, লোভ, ঈর্ষার জ্বালায় জ্বলতেই থাকি। না না, এটা তো তাহলে সঠিক পথ নয়। তাহলে একটু অন্য পথে হেঁটেই দেখি না, নিজের আনন্দের রংটুকু সবার সঙ্গে ভাগ করে দেখি না, তাতে যদি তৃপ্তি আসে পাকাপাকি ভাবে। একটা জিনিস তো নিজেই দেখেছি, এই দুনিয়ায় যত কেড়ে কুড়ে নিয়ে বাঁচতে চেয়েছি, লাভের ঘরে গিয়ে দেখেছি ফক্কা, হাতে শুধু ভাগ না মেলার কষ্ট। কিন্তু যতটুকু দিয়েছি নিঃস্বার্থভাবে, যা দিয়ে আর ফিরে পাবার ভাবনা রাখিনি মনে, তাই ফিরে এসেছে বহুগুণ হয়ে। সে কি আনন্দ! জীবনে সেই তৃপ্তি থেকেই যায়। তাই এসো বন্ধু, যদি সত্যিকারের সুখ পেতে চাও তাহলে নিজের রঙে রাঙিয়ে দাও সবাইকে, নিজের খুশিকে ছড়িয়ে দাও অন্যের মধ্যে, অপরের খুশিতে নিজেকে রাঙাও। ধন্যবাদ আনতে রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ রঞ্জনবাবু, আপনার এই যে চিঠিটা, আপনি রং দিয়ে বলেছেন কথাটা, রঙের রূপকে বলেছেন, কিন্তু সত্যি সত্যি কথাটা একেবারে আসল কথা, আনন্দে বেঁচে থাকবার আসল কথা বলে আমার মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর গানের পর বাইরে দূরে। গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কনক দুর্গা মন্দিরের কথা বলছিলাম। অন্ধ্রপ্রদেশের কনক দুর্গা মন্দির বিজয়ওয়াড়ায় কৃষ্ণা নদীর তীরে বিশাল একটি বাঁধ আছে,
সেই বাঁধের ওপারে ইন্দ্রকিলাদ্রি পর্বতে সে এক অপরূপ জায়গায় অপরূপ মন্দির। মানে শহরের মাঝখানটিতে মন্দির, কিন্তু এত সুন্দর জায়গাটা, এত চমৎকার, শুধু সেই জায়গাটা দেখলেই মন ভালো হয়ে যায়। শুধু সেই জায়গাটার যে বিশালতা, সেইটা দেখলেই প্রায় দেবী দর্শনের পূর্ণ হয়ে যায়। তো দেবী দর্শন আমাদের হয়ে গেছে, আমরা দেখেছি তাকে মন্দিরের মধ্যে। তার বাইরে এই তো এটা একটা পাহাড়, তো আসলে মন্দির চত্বর বলতে যেটা বলছি সেটা তো আসলে একটা পাহাড়, ইন্দ্রকিলাদ্রি পর্বত। সেই পর্বতের মধ্যে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নানান রকম সব দেখবার ব্যাপার রয়েছে। আসলে খুব প্রাচীন একটা সভ্যতার কিছু কিছু নিদর্শন এই পাহাড়ের মধ্যে, মানে অন্য জায়গাগুলো নিশ্চয়ই শহর গ্রাস করে নিয়েছে, তা নইলে শুধু পাহাড়ের মধ্যে থাকার তো কথা নয়, কিন্তু পাহাড়ের মধ্যে এইরকম বেশ কিছু অপূর্ব নিদর্শন রয়েছে। যেমন আমরা বলছিলাম যে আখনোমাদন মন্দির চত্বর, উচ্চারণটা ঠিক করলাম কিনা আমি জানি না, আমি শুনে যা আমার মনে হয়েছে আমি তাই বলছি। তো এই মন্দির চত্বরটা খোলা মাথার একটা জায়গা, অর্থাৎ এই মন্দিরটা মন্দিরের মতন নয়, কিন্তু মাথার উপরটা খোলা। এখানে পাথর কেটে 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 এবারে পাহাড়ের পাথর কেটে কেটে নানান রকম সব মূর্তি তৈরি করা হয়েছে, এবং সেই মূর্তিগুলো খুব প্রাচীন মূর্তি, অসাধারণ অসাধারণ সুন্দর মূর্তি। এবং এই খোলা আকাশের নিচে মূর্তিগুলো রয়েছে, খুব একটা ক্ষতি টতি হয়েছে এরকমটা মনে হয় না। আর যেটা বলবার সেটা হচ্ছে এর মধ্যে বেশ কিছু গুহা রয়েছে, এই পাহাড়ের গায়ে চৌকো চৌকো দরজা বা জানলা এরকম সব রয়েছে। একটু সিঁড়ি দিয়ে দুটো ধাপ উঠলেন, উঠে ভেতরে গেলেন, মানুষের তৈরি। মানে গুহা বললেই যেটা মনে হয় যে না না এটা প্রাকৃতিকভাবে একটা ফোকর, পাহাড়ের গায়ে একটা গর্ত, একটা গহ্বর, না তা নয়, মানুষই তৈরি করেছে, মানুষ বাস করতো এখানে। কত পুরনো এই সমস্ত গুহা যেখানে এই মানুষ বাস করত। পণ্ডিতেরা বলছেন মোটামুটি 2য় শতাব্দী নাগাদ এগুলো তৈরি হয়েছিল। 2য় শতাব্দী নাগাদ, ভেবে দেখুন, এটা হচ্ছে 21 শতাব্দী। তাহলে মানে কত কত কতশো বছর আগে, কতদিনের কথা। তো সেইগুলো দেখলেন, আপনি সিঁড়ি দিয়ে উঠে ওই ঘরের মধ্যে প্রবেশ করা যায়। তারপর বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আর একটা জায়গা, সেই জায়গাটার অবশ্য বৈশিষ্ট্য কিছু আমি অন্তত নজর করতে পারিনি, কিন্তু তাকে নিয়ে একটা গল্প আছে, বা তাকে নিয়ে একটা কিংবদন্তি আছে। সে কিংবদন্তিটা কি বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে পাহাড়ের এই যে জায়গাটা, এখানেই দেবী দুর্গা নাকি মহিষাসুরকে বধ করেছিলেন। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করছেন, এইটা নিয়ে দুর্গাপূজা প্রচলিত আছে। আমরা যে দুর্গাপূজা করি সেই দুর্গাপুজো সেটা নয়, আপনারা সে তো সকলেই জানেন, সে তো অকাল বোধন। রামচন্দ্র সেই দুর্গাকে এনেছিলেন রাবণ বধ করবার জন্য। কিন্তু মহিষাসুরমর্দিনীর যে কাহিনী আমরা শুনি, পড়ি, বলি, শরণাগত অনুষ্ঠানে বলিও অনেক সময়, সেই ঘটনাটা ঘটেছিল এইখানে, এই পাহাড়ে, অন্তত সেই রকমই বলা হচ্ছে। এরকম বহু কিংবদন্তি, বহু আখ্যান ছড়িয়ে রয়েছে এই ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের চারিদিকে। আপনাদের সোনালী রঙের ওই মন্দিরটার কথা বলেছিলাম, সেই মন্দির ছাড়া আর একটা মন্দির দেখবার মতন, সেটা হচ্ছে একেবারে দক্ষিণী স্থাপত্যের মন্দির। মানে দক্ষিণ ভারতের মন্দিরগুলো যেরকম হয়, অর্থাৎ খানিকটা ওই অনেক উঁচু মাল্টি স্টোরির বিল্ডিং যেরকম হয় না, ধাপে 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 ওপরের দিকে উঠে গেছে, চৌকো চৌকো ওপরের দিকে উঠে গেছে পরপর পরপর, এবং সেই রকম, এবং প্রত্যেকটি ধাপের মধ্যে মাঝখানে একটা করে জায়গা, চওড়া একটা কুলুঙ্গির মতন, সেখানে কোনো একজন দেবী অধিষ্ঠান করছেন। আর বাকি মন্দিরটা এই যে ধাপগুলো অজস্র মূর্তি দিয়ে যাকে বলে একেবারে মুড়ে দেওয়া হয়েছে। মন্দিরের বাইরে একেবারে নিচে একটি মূর্তি রয়েছে, চারপাশটা লোহার রেলিং দিয়ে ঘেরা, মাঝখানে সেই মূর্তি বসানো।
দেবী চতুর্ভুজা দেবী মূর্তি এবং তার দুপাশে দুটি বড় প্রদীপদান কালো রঙের, মাথায় রূপোর মুকুট পরে তিনি তাকিয়ে রয়েছেন প্রসন্ন দৃষ্টিতে, বসে আছেন একটি সিংহাসনে, খুব রাজকীয় একটি সিংহাসন। এই যে মন্দিরটার কথা বললাম, এর পাশেই দেখবেন একটা বিরাট নাট দালান আছে, বিশাল, এবং সেই নাট দালানের গায়ে, বিশেষ করে তার মাথায় অজস্র কারুকাজ, দক্ষিণী কারুকাজ, অনেকগুলো মূর্তি পরপর 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 নানানভাবে বসানো রয়েছে। নাট দালানের মধ্যে মানুষ বিশ্রাম করছেন, বসে আছেন বা শুয়ে পড়েছেন, এরকমও খুব বড়, প্রচুর প্রচুর মানুষ ধরবেন সেখানে। তো এই তো হলো কথা, দেখা হলো অন্ধ্রপ্রদেশের কনক দুর্গার মন্দির। আমরা দুর্গা মন্দিরের খোঁজে প্রায় ভারত পরিক্রমা করলাম, প্রায় কেন, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে গোটা ভারতের অন্তত একটি করে, এক একটি রাজ্যের এক একটি করে দুর্গা মন্দির বা দেবী মন্দির দর্শন করতে 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 অন্ধ্রপ্রদেশ শেষ করলাম। এর বাইরে তামিলনাড়ু, তামিলনাড়ুর পরে কেরালা, খুব ছোট্ট একটা জায়গা। তাহলেই আমাদের ভারতের মন্দির দর্শন, দেবী দর্শন শেষ হবে। তাহলে চলুন তামিলনাড়ুর দিকে যাওয়া যাক, কিন্তু আজকে আর নয়, আজকের মতো এখানেই শেষ করি। শরণাগত, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করবো তো রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, তাই তো? নিশ্চয়ই, সেই রকমই তো কথা। প্রার্থী। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা, তব নবপ্রভাতের নবীন শিশির ঢালা। শরমে জড়িত কত না গোলাপ, কত না গরবি করবি, কত না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা। অমল শরৎ শীতল সমীর বহিছে তোমার কেশে, কিশোর অরুণ কিরণ তোমার অধরে পড়েছে এসে। অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। এবং